এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোতে চলছে চুলচেরা বিশ্লেষণ। পাশের হার, জিপিএ 5-এর পাশাপাশি কোন প্রতিষ্ঠানের কোন বিভাগে ফলাফল কেমন হয়েছে তা নিয়েও আলোচনার কমতি নেই। অন্যান্য বছরের তুলনায় এবারও পাশের হার এবং জিপিএ 5-এ দেশব্যাপী এগিয়ে মেয়েরা। সর্বোচ্চ গ্রেড পয়েন্ট জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। এর মধ্যে 52,780 জন ছাত্র এবং 63,896 জন ছাত্রী। অর্থাৎ এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় 11,116 জন ছাত্রী বেশি। জিপিএ 5 অর্জনে মানবিক ও বাণিজ্য বিভাগের তুলনায় এগিয়ে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তবে চলতি বছর মানবিক বিভাগের ছেলে শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের অবনমন দেখা গেছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায় এই বিভাগে ছাত্রদের পাশের হার মাত্র 41.14%। অর্থাৎ মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া প্রতি 100 ছাত্রদের মধ্যে প্রায় 59 জনই পাশ করতে পারেনি। 10 আগস্ট সোমবার প্রকাশিত 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এদিন সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের 3টি বিভাগের মধ্যে মানবিক বিভাগেই ছাত্রদের পাশের হার সবচেয়ে কম। এই বিভাগে ছাত্রীদের পাশের হার অবশ্য তুলনামূলকভাবে বেশি, 54.38%। অর্থাৎ মানবিক বিভাগে ছাত্রীদেরও প্রতি 100 জনে প্রায় 46 জন পাশ করতে পারেনি। মানবিক বিভাগের ছাত্র ও ছাত্রীদের পাশের হারের ব্যবধান 13.24%। অর্থাৎ একই বিভাগে ছেলেদের তুলনায় মেয়েরা উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে। বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে মানবিকের তুলনায় বিজ্ঞান বিভাগে ফলাফল অনেক ভালো। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাশের হার 77.39% এবং ছাত্রীদের 83.70%। ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাশের হার 59.98% আর ছাত্রীদের 69.92%। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর 3 বিভাগে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে থাকলেও মানবিক বিভাগে ব্যবধান সবচেয়ে বেশি। একই সঙ্গে ছাত্রদের পাশের হারও এই বিভাগে সবচেয়ে কম। সামগ্রিক ফলাফলেও এবার পাশের হার কমেছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার 64.05%। গত বছর এই হার ছিল 68.04%। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে 1 বছরের ব্যবধানে পাশের হার কমেছে 3.99%। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পাশের হার ঢাকা বোর্ডে 77.63%। এরপর যশোরে 66.27%, কুমিল্লায় 65.42%, রাজশাহীতে 63.67%, বরিশালে 60.35%, চট্টগ্রামে 59.48%, সিলেটে 58.33%, দিনাজপুরে 58.05% এবং ময়মনসিংহ বিভাগে 57.39%। সার্বিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার 62.25%। গত বছর এই হার ছিল 68.45%। 1 বছরের ব্যবধানে সার্বিক পাশের হার কমেছে 6.20%। এবার জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,39,032 জন। ফলে 1 বছরের ব্যবধানে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে 22,356 জন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট 18,57,344 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় 14,18,398 জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় 3,04,286 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি বা ভোকেশনাল পরীক্ষায় 1,34,660 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।